আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার অ্যানাদার ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আজকে আমি রান্না করব কাতলা মাছ দিয়ে শসা একটা তরকারি। তো সাথেই থাকুন আর দেখতে থাকুন। এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর হলুদ লবণ সব মিশিয়ে পেঁয়াজ এগুলোকে একটু কষিয়ে নিয়ে দেন আমি মাছটা ভেজে নিচ্ছি, নাড়িয়ে নিচ্ছি আর কি, কষিয়ে যেটা রান্না বলে। আমি আজকে ভাজা মাছ ভেজে রান্না করব না, মাছটা কষিয়ে তারপর রান্না করব। এই তো এই পর্যায়ে মাছটা ভালো করে মশলার সাথে ভেজে নিয়ে হালকা একটু পানি দিয়ে দেন আমি ঢাকনা দিয়ে দিয়েছি। এইভাবে এদিকে সবাই রান্না করে। তো আজকে ভাবলাম যে এইভাবেই রান্না করি, সবসময় তো ভাজি মাছ করে রান্না করা হয়। তো যাই হোক, আমার কিন্তু এখানে মাছটা অলরেডি হাফ সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এই পর্যায়ে মাছটাকে কিন্তু উঠিয়ে ফেলবো, যেহেতু আমি তরকারি দিয়ে আবার কিছুক্ষণ বসাবো। তো এখন আমি মাছটা উঠিয়ে নিলাম, আর এই পর্যায়ে আমি এখন শসা যোগ করব। শসাটা দিয়ে আমি এই মশলা যা আছে ওটাতে কষিয়ে নিব কিছুক্ষণ ভালো করে। তারপরে আমি পানি যোগ করব। দেখুন আমি এখানে কিন্তু 2-3 বারে ঢাকনা দিয়ে তারপর কষিয়েছি, আমি কোনো পানি ইউজ করিনি। আমার যে তেল মশলা আছে ওইটাতে আমার হয়ে যাবে। তো এই আমার কষানোর পালা। তো যাই হোক, দেখুন এখন মোটামুটি হয়ে এসেছে। তো এই পর্যায়ে দেখুন, আর এই পর্যায়ে আমি পানি ইউজ করব। ঢাকনাটা সরিয়ে এখন আমি পানি দিয়ে দিয়েছি, যেহেতু ধানের কাজ আছে, বাড়িতে অন্যান্য অনেক কাজ আছে। তো বাচ্চার জন্য আজকে ভাবলাম যে তাড়াতাড়ি যেটা রান্না করতে পারি সেটাই রান্না করছি। তো এখন পানি দিয়ে আমি এটাকে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দেবো। আর ফ্রিজে কিন্তু যে কোনো সবজি রাখলে সিদ্ধ হতে কিন্তু অনেক সময় লাগে। কার কাছে কেমন লাগে? আমার কাছে ভালোই সময় লাগে দেখলে। তো এর ফাঁকে আমি দেখলাম যে আমার জিনিসটা অনেকটাই সিদ্ধ হয়ে আসছে। তো এখন আমি টমেটো ইউজ করব, আর সাথে একটা জলপাই ছিল ওইটাও দিয়েছি। আর এখন আমার তরকারিটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে পানিটা একটু টেনে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেন আমি ধনেপাতা ইউজ করব। তো এই তো দেখুন, এবার আমি আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো। আর এদিকের মানুষ তো আমি জানি ওরা এইসব সবজি খায় না, আমাদের কুমিল্লার দিকে ওরা খায়। তো এখন আমি ধনেপাতা ইউজ করছি। এবারকে কিন্তু অনেকক্ষণ ঢাকনা দেওয়া ছিল, মোটামুটি পানি টেনে আসছে। আর এই তো আমার কিন্তু রান্না প্রায় শেষের দিকে। এখন আমি চুলার হিটটা বন্ধ করে দেব। আর এই আমার রান্নার ফাইনাল লুক। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।